আজ আমি ঠিকানা দিতে চলেছি পুরুলিয়া মাইথন। দুদিন বাইকে ঘুরে থাকা খাওয়া সমেত কত খরচা হতে পারে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চলেছি। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথম দিন আমরা চলে এসেছিলাম মাইথন ড্যাম। আমাদের টিকিট কাটা কমপ্লিট হলো, এবারে সামনে চলো চলো। তো আমরা টিকিট কেটে নৌকায় উঠে পড়েছিলাম। আমরা দুজন 400 টাকা টিকিট পড়েছিল দুজনকার। তার মধ্যে আমার একটি দ্বীপ ঘোরানোর কথা ছিল, যেটির নাম ঝালমুড়ি দ্বীপ। মাইথন ড্যামে এসে এই নৌকায় চড়ে আপনাদের এই ড্যামে ঘুরতে খুবই সুন্দর লাগবে। এই দ্বীপে চলে এসেছি, এবারে আমরা নামবো এই দ্বীপটায়। এটা দাদা ঝালমুড়ি দ্বীপ? আচ্ছা, এখানে ঝালমুড়ি দ্বীপ, এখানে ঝালমুড়ি বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি হয় তো। যা আমাদের ভাগ্য খারাপ যে আজকে ঝালমুড়ি বসেনি, ঝালমুড়ি থাকলে খাওয়া যেত। ঝালমুড়ির দোকান বন্ধ। ঝালমুড়ি খেয়েছে সব এখানে, আর এই ঝালমুড়ির দোকান এটা বন্ধ আছে এখন, আজকে খোলেনি কেন যাই না। আর এই যে দেখছো ঝালমুড়ি দ্বীপ, এই সব প্যাকেট ট্যাকেট পড়ে আছে, ঝালমুড়ি খেয়েছে। মাইথন ড্যাম ঘোরা কমপ্লিট, এবারে আমরা নামবো, নেবে একটু ঘুরে পুরুলিয়ার দিকে যাব। আজকে এখানে থাকার সেরকম ঘোরার কিছু নেই বলে থাকবো না, তো এখান থেকে ডাইরেক্ট পুরুলিয়ায় চলে যাব। আজ পর্যন্ত এখানে মাইথন ঘোরা কমপ্লিট। মাইথন ড্যাম ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম ভান্ডার পাহাড়, যার উপরে অবস্থিত এক শিব মন্দির, যার নাম অমরনাথ শিব মন্দির। ওখানে উঠতে গেলে আপনাদের 300 ধাপ ট্রেকিং করে উপরে উঠতে হবে। উপরে রয়েছে এক শিব মন্দির। আপনারা নিচ থেকে পুজোর প্রসাদ কিনে এই শিব মন্দিরে পুজো দিতে পারেন। মাইথন ঘোরা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এই রাস্তাতে যাচ্ছে গড় পঞ্চকোটের দিকে। সুন্দর এক দৃশ্য, সামনেই পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছিলাম গড় পঞ্চকোট মন্দিরের কাছে। আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকোট মন্দির। তো দেখতেই পাচ্ছেন কত টুরিস্টের ভিড় এখানে, অনেক গাড়ি আর অনেক লোকজনও দেখা যাচ্ছিল।
বরন্তিতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 5টা থেকে 5:30 মতো বেজে গিয়েছিল। বরন্তির পাশেই এই যে রিসর্টটি দেখা যাচ্ছে, এটির নাম লেক হিল রিসর্ট। তো আমরা সেই দিনটা এই লেক হিল রিসর্টেই কাটিয়েছিলাম, যেটি একদম বরন্তি লেকের পাশে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বরন্তি থেকে। তারপর আমরা চলে এসেছিলাম জয়চণ্ডী পাহাড়। উপরে উঠে আমরা জয়চণ্ডী মাতার দর্শন করে নিয়ে উপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান দিয়ে বার হয়ে পড়েছিলাম। এখান থেকে বার হয়ে আমরা চলে এলাম অযোধ্যা পাহাড়। আপার ড্যাম। আমরা চলে এলাম আপার ড্যাম। আপার ড্যামের পরে আমরা গিয়েছিলাম লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যামে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ভিডিও করে তারপর আমরা পরের যেটি গিয়েছিলাম বামনি ওয়াটারফলস। বামনি ওয়াটারফলস দেখার পরে আমরা চলে গিয়েছিলাম পাশেই দুর্গা ওয়াটারফল।
তুর্গা ওয়াটারফলস দেখার পরে আমরা গেলাম বাঘমুন্ডি পাহাড়। বাঘমুন্ডির উপরে এটি এক রামের মন্দির। বাঘমুন্ডি পাহাড় ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আমরা অযোধ্যার হিল টপে এসে এই হোমস্টেতে ছিলাম আমরা। দ্বিতীয় দিন সকালে আমরা বার হয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে আমরা এই যে পাহাড়টি দেখছেন এটি ময়ূর পাহাড়। প্রথমে আমরা ময়ূর পাহাড় ঘুরে নিয়ে তারপরে গিয়েছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। এটি সেই মার্বেল লেক। মার্বেল লেকে ঘোরার পর আমরা চলে এসেছিলাম সুইসাইড পয়েন্ট। এটি সুইসাইড পয়েন্ট। উপর থেকে যে ড্যামটি দেখা যাচ্ছে এটির নাম মুরগামা ড্যাম। সুইসাইড পয়েন্টের উপর থেকে মুরগামা ড্যামের দৃশ্যটি জাস্ট অসাধারণ, খুবই সুন্দর লাগছে। এটি মুরগামা ড্যাম। আমরা সোমবার ভোর 5টার সময় কলকাতা থেকে রওনা দিয়ে মাইথনে এসে পৌঁছাতে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। তারপরে যেভাবে আমরা ঘুরেছি, কোথায় থেকেছি সেটিকে তো আপনাদেরকে দেখালাম। তো টোটালি আমাদের পার হেড এক একজনকার 3500 টাকা করে খরচা পড়েছিল। তো তার ফুল